রাজ্যে এসআইআর শুরুর মুখেই বিপত্তি। খোঁজ মিলছে না রাজ্যের কয়েকশো বুথের 2002 সালের ভোটার তালিকা। তাই কমিশনের পোর্টালে সেই বুথগুলির ভোটার তালিকা আপলোড করাও সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দপ্তর সূত্রের খবর, মোট কতগুলি বুথের 2002 সালের ভোটার তালিকা নিখোঁজ সেই তালিকা বুধবার প্রকাশ করে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হবে। এক্ষেত্রে তালিকা একান্তই না মিললে 2003 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ কিংবা অনলাইনে আপলোড করার অনুমতি চাওয়া হবে। কমিশনের অনুমতি মিললে ওই বুথগুলির ক্ষেত্রে 2003 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। 2002 সালের পর চলতি বছরে রাজ্যে ফের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হতে চলেছে, যেখানে 2002 সালকে ভিত্তিবর্ষ ধরে নতুন সমীক্ষা ও সংশোধনের কাজ করা হবে বলে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরের তরফ থেকে রাজ্যের সকল জেলাশাসককে নির্দেশ দেওয়া হয় 2002 সালের ভোটার তালিকা সিইও দপ্তরে জমা দেওয়ার জন্য। জমা পড়া সেই তালিকা ইতিমধ্যেই নিজস্ব ওয়েবসাইটে আপলোড করার কাজও শুরু করেছে সিইও দপ্তর। কাজ শুরুর পর দেখা যায় সব জেলা থেকে 2002 সালের পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। কয়েকটি জেলা থেকে জানিয়ে দেয়া হয় এত পুরানো নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। সিইও দপ্তর সূত্রের খবর, ভোটার তালিকা খুঁজে না পাওয়ার পাশাপাশি অনেক বুথের তালিকা পাওয়া গেলেও সেগুলি অস্পষ্ট বা নষ্ট হওয়ার ফলে ওয়েবসাইটে আপলোড করা যাচ্ছে না। এ বিষয়ে এক আধিকারিকের বক্তব্য, তাদের কাছে 2003 সালের ড্রাফট লিস্ট বা ভোটার তালিকা রয়েছে। 294টি বিধানসভার 80,000-এরও বেশি বুথ, তার সম্পূর্ণ তালিকা খুঁজে বার করা মুশকিল হয়ে পড়ছে। তবে বেশিরভাগ বিধানসভা আসনের 2002 সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া গিয়েছে, কয়েকটি জায়গার তালিকা পাওয়া যায়নি। এই ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় নাম খুঁজে না পাওয়া গেলে বিভ্রান্তি ছড়াতে পারে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা জাগতে পারে। এই সমস্যা সমাধানে 2003 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা একমাত্র সেরা পথ। অন্যদিকে সিইও দপ্তর সূত্রের খবর, এবার তারা কমিশনকে জানিয়ে দিচ্ছে যে কোন কোন বুথের তালিকা পাওয়া যায়নি। কমিশনের অনুমতি পেলে সেখানকার 2003 সালের ড্রাফট লিস্ট প্রকাশ করবে সিইও দপ্তর। রাজ্যের একমাত্র কুলপি বিধানসভা, যেটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত, সেই বিধানসভা কেন্দ্রের একটিও বুথের ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি সিইও দপ্তর। সেখানে প্রায় 200-রও বেশি বুথ রয়েছে। অন্যদিকে বীরভূমের রামপুরহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথের ভোটার তালিকা পাওয়া যায়নি এবং তালিকা আপলোড করা হয়নি গাইঘাটা বিধানসভা আসনের প্রায় 100টি বুথের। এই রকম বিভিন্ন বিধানসভা আসনের অনেক বুথের তালিকা পাওয়া যাচ্ছে না। তাদের ক্ষেত্রে 2003 সালের ভোটার তালিকা আপলোড করা হবে বলেই কমিশন সূত্রের খবর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।